বাংলাদেশের প্রশংসায় মেতেছে সাবেক অজি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে ধারাবাহিক ভালো বোলিং প্রথমবার দেখছেন বলে দাবি ডেভিড ওয়ার্নারের। টাইগারদের বোলিং অ্যাটাকে মুগ্ধ মার্কোয়া ও অ্যালিসা হিলি। ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশের জয় হয়েছে বলে মনে করেন আরেক সাবেক অজি ক্রিকেটার কেরি ওকিফে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অস্ট্রেলিয়া অবাক, নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে নিজ দলের এমন বাজে পারফরমেন্সে সাবেক অজি ক্রিকেটাররা স্বপ্নেও যা ভাবেননি। ডারউইন টেস্টের ধারাভাষ্য প্যানেলে থাকা ডেভিড ওয়ার্নারের দাবি, তিনি কখনো কোনো দলকে অস্ট্রেলিয়ার মাটিতে এত ভালো বল করতে দেখেননি। আমি অনেক ক্রিকেট খেলেছি এবং এখানে আসা অনেক দলকে দেখেছি, তবে আমাকে বলতেই হবে সম্ভবত এই প্রথম আমি কোনো প্রতিপক্ষ দলকে দেখলাম যারা শুরু থেকে একদম সঠিক জায়গায় বল ফেলতে পেরেছে। অস্ট্রেলিয়ায় এটা করা সহজ নয়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্ক ওয়াও বাংলাদেশের বোলিং অ্যাটাকের প্রশংসা করেছেন। সবচেয়ে বড় বিষয়, তারা প্রতিনিয়ত চাপে রেখেছে। একটা দলের কখনো ভালো স্পেল হয়, কখনো খারাপ, কিন্তু ওরা বেশি সুশৃঙ্খল, তাদের কৃতিত্ব দিতেই হয়। অ্যালিসা হিলির কণ্ঠে হাসান মাহমুদের প্রশংসা। নাহিদ রানার অভাব বুঝতেই দেননি দাবি অস্ট্রেলিয়ার নারী দলের সাবেক ক্রিকেটারের। আমার মনে হয় বাংলাদেশের পেস বোলিং আক্রমণের শক্তি সম্পর্কে আগেই ধারণা পেয়েছিলাম। আমরা চিন্তা করেছিলাম নাহিদ রানা ছাড়াও ওদের পেস অ্যাটাক কেমন হবে। তবে একজন তরুণ এসে অস্ট্রেলিয়ান চ্যানেলে বল করা শুরু করলো। দারুণ পেশাদার বোলিং করেছে সে। 23 বছর আগের বাংলাদেশ আর নেই, তবে অজিদের মানসিকতা হয়তো এখনো 2003-এ আটকে আছে। যারা ভেবেছিল 2.5 কিংবা 3 দিনের টেস্ট শেষ হয়ে যাবে, তাদের এক হাত নিলেন কেরি ওকিফে। এটা নিঃসন্দেহে তাদের টেস্ট ক্রিকেটের সবচেয়ে সুন্দর দিন। আমার মনে হয় অস্ট্রেলিয়ার মানুষদের জন্য এটা একটা বার্তা যে বাংলাদেশ এখানে খেলতে এসেছে। যারা ভেবেছিল ম্যাচটি দীর্ঘ হবে না, তারা জানুক প্রথম দিনের জয়টা বাংলাদেশের। অজিদের পেস রাজত্বে বাংলাদেশি পেসারদের দাপট, এখন ব্যাটারদের প্রশংসা কুড়ানোর চ্যালেঞ্জ। আশিক রুদ্র, চ্যানেল 24।